যেতে যেতে যদি একটা সাপ দেখো আর একটা যদি রাখাইন দেখো, তো আগে রাখাইনকে মারো তারপরে সাপকে মারো। তোদের মেয়েদেরকে বিয়ে করবে মুসলমানরা। দিজ আর দ্য ওয়ান পোস্টার ইভেন 2012 সালে পর্যন্ত এরা ছাপিয়েছে, এই 1920s পোস্টার। আরাকান ক্যানট সার্ভাইভ উইদাউট দ্য সাপোর্ট অফ বাংলাদেশ। আগের গভর্নমেন্ট একরকম পজিশন নিয়েছিল, একরকম এই গভর্নমেন্ট আসলে এইগুলোই হলো আমাদের দুর্ভাগ্যের দিক। এই সরকার যখন এলো প্রথম দিকে বলা হয়েছে, একটা প্রায় উন্মাদনাই তৈরি হয়েছে যে রোহিঙ্গারা শিগগির ফেরত যাচ্ছে। আমরা যদি আরাকান আর্মির সাথে সম্পর্ক না পাতাই তাহলে পৃথিবীর অন্য কেউ সুযোগটা নিবে। আমাদের দুর্ভাগ্যের দিক হলো তারা ওইখানে ঘটনা ঘটায় আর আমরা ভুক্তভোগী হই। এটার কারণে তো বাংলাদেশের সাথে আরাকান আর্মির ভুল বোঝাবুঝি। রোহিঙ্গারা তো এখানে আছে, বরং আরও রোহিঙ্গারা আসছে। ওখানকার যে পরিবেশ, এখনও পরিবেশটা ভালো না, বা এখনও তাদের নির্যাতনের শিকার হচ্ছে। প্রায় 1.25 লাখ বোধহয় এসেছে। তো তাহলে রোহিঙ্গা যেহেতু আরাকান আর্মি সেখানে আছে, মানে এখানে পরিবেশটা তো আরও বৈরী হয়েছে। এবং এখানকে বাংলাদেশে যারা আছে তারা যদি সত্যি সত্যি এই আরাকান আর্মির সাথে যুদ্ধ করে, তাহলে তারা মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মানে ধন্যবাদ। আমি যদি এই প্রশ্ন আগে একটা আমি ভেরি পপুলার প্রভাবের বলি, ওখানে খুব প্রচলিত, ওখানে বামার যারা না মেজরিটি যারা ওদের ওখানে বলে কে, ওরা বলে কে রাস্তায় যদি তুমি বা যেতে যেতে যদি একটা সাপ দেখো আর একটা যদি রাখাইন দেখো, তো আগে রাখাইনকে মারো তারপরে সাপকে মারো। বিকজ ইভেন বামাররা যেটা নাকি বার্মিজরা, দে অলসো ডোন্ট বিলিভ আরাকানিজ। আচ্ছা, আর এটা এবং রোহিঙ্গারা মানে both of them are devil. মানে মিয়ানমার মিলিটারি ইজ অলসো ডেভেল, মানে মিয়ানমার গভর্নমেন্ট বা বামাররাও ডেভেল এবং আরাকানিজরাও অলসো ডেভেল। বাট which one is the bigger one? রোহিঙ্গারাও কিন্তু মিলিটারির আন্ডারে থাকতে যাবে, বাট কোনোদিন আরাকানিজ থাকবে না। কারণ হলো এটা হলো হয় কি, প্রথমত বিশ্বাস করে না ওদেরকে। এই বিশ্বাসের যেটা বললেন, বিশ্বাসের সিরিয়াস ঘাটতি, এটা কয়েকদিনে ঘটে নাই কিন্তু, এবং অলওয়েজ কিন্তু আর একসাথে থাকে। তো অলওয়েজ এটা হলো কি, আমি বলবো না রিসোর্সের নিয়ে, এটা হলো কি প্রবলেমটা হলো কি, এখন এটা আরও একটু দূরে যেতে হয়। 20s যেটা হয়েছে কি, এটা হলো ভেরি পপুলার ওখানে ইনস্টিগেট করা। যেমন ওরা কী করে, যেমন ধরো ওখানে মঙ্করা স্পেশালি পুরো পোস্টার ছাপায়, ওরা বলে কি তোদের সব প্রপার্টি নিয়ে যাবে মুসলমানরা, তোদের মেয়েদেরকে বিয়ে করবে মুসলমানরা। দিজ আর দ্য ওয়ান পোস্টার ইভেন 2012 সালে পর্যন্ত এরা ছাপিয়েছে, এই 1920s পোস্টার। তো হয় কি, ওরা ওই একটা এই যে ইয়ে করেছে যেটা, যে একটা মানে যে সন্দেহ বীজটা 1920 সাল থেকে যেটা, এটা এখনও কিন্তু আছে। এবং পরবর্তীতে যত রোহিঙ্গারা প্রবলেম করেছে, বার্মিজ আর্মিরা থ্রু আরাকানিজদের দিয়েই করিয়েছে। অ্যান্ড আরাকানিজ অলওয়েজ স্ট্যাবড রোহিঙ্গাদের অ্যাট দ্য ব্যাক, সবসময় পিছনে ছোড়া মেরেছে। এইটা হলো একটা ইকুয়েশনটা যেটা এখানে দাঁড়াচ্ছে। এখানে এর মধ্যে বলবো, এখানে রোহিঙ্গাস আর ভেরি হার্ড ওয়ার্কিং। আপনাকে বলি 2012 সাল থেকে 12 সালের পরে, বিকজ আরাকান ইজ এ ভেরি রিচ, রাখাইন ইজ এ ভেরি রিচ, এগ্রিকালচার দিয়ে বলেন, রিসোর্সেস বলেন, মানে স্পেশালি অ্যাগ্রো প্রোডাক্টের কথা বলছি আমি, ভেরি রিচ। এবং এটার যে এই রিচনেস এবং এই যে এটার পিছনে কিন্তু মেইন হতা হলো এই রোহিঙ্গাস। যেমন কালাদান যে ভ্যালিটা, ওখানে যে চাল উৎপাদন হয়, এখানে বাল্ক ওখানেও যায়, আমাদের বাংলাদেশেও আসে। দে আর সো রিচ। এবং ব্রিটিশরা পর্যন্ত দেখেছে কি হাও কালাদান প্রজেক্ট, যেখানে নাকি এখান থেকে মানে ধরেন কি প্রান্তিক চাষি না কি বলে এরকম এখান থেকে নিয়ে যেত, 6 মাস করে আবার চলে আসতো। দিস ওয়াজ ইউজ টু বি দেয়ার। তো এইটা হলো, আমি একটা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এখন যেটা যাচ্ছি, আমরা কিন্তু 2017 পরের থেকে আমি বলছি, 2017 পরের থেকে আমরা বাংলাদেশিজরা বা বাংলাদেশ গভর্নমেন্ট এমন কিছু ইনসেন্টিভ অর এনি কোনো বা লাঠি আমরা দেখাই নেই মিয়ানমার গভর্নমেন্টকে, কিন্তু তোমাদেরকে এদেরকে নিতে হবে, না নিলে কি হবে। নাইদার ইনসেন্টিভ উই হ্যাভ গিভেন, নাইদার এনি স্টিক উই হ্যাভ শোন। এখন আসা যাক আরাকান। আমি আপনাকে জাস্ট লিখিত বলে দিচ্ছি কে আরাকান ক্যানট সার্ভাইভ উইদাউট দ্য সাপোর্ট অফ বাংলাদেশ। এই দিক থেকে আমাদের থেকে এদিক থেকে সাপোর্ট না করলে ইট ইজ নট ইভেন এ সাস্টেনেবল স্টেট।
বিকজ ওদিকে যেতে পারবে না, বিকজ বামাররা ওখানে অলরেডি যে যুদ্ধে আছে, এই উপর দিয়ে চীনের দিকে যেতে পারবে না। চীন কারণ হলো চীন নিজ সাথে ওদের পালেতোয়া বলে একটা ভেরি স্ট্র্যাটেজিক জায়গা আছে, ওটা ওরা দখল করে ফেলেছে, ওদিকে যেতে দিবে না। দ্য অনলি অ্যাক্সেস বা ধরেন ওদের যে প্রোডাক্ট বা আমাদের থেকে ওদের ওষুধপত্র যা কিন্তু আছে সব কিন্তু এদিক থেকে যাবে। এই যে একটা হচ্ছে ফ্যাক্ট অন গ্রাউন্ড উইচ ইজ আদারওয়াইজ কিন্তু নিচে দিয়ে কিন্তু যাচ্ছে, ওষুধপত্র যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে। বাট এই যে একটা যে রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি, এটা কি আমাদের আরাকান আর্মিদেরকে বুঝিয়েছি? নো, আরাকানদেরকে বোঝাতে হবে কি ইউ আর ডিপেন্ডেন্ট অন আস। সো এই যে এবং উই আর অলসো রেডি টু অ্যাকসেপ্ট ইউর অল অ্যাগ্রো প্রোডাক্ট, তোমাদেরকে ব্যবসাও দিব আর তোমরা এইটা না, এই যে ক্যারেক্টারিস্টিকের যে ইয়াটা ডিপ্লোমেসি বলে আমরা কিন্তু আরাকানিদের সাথেও করি নাই। তো এই জন্য বললাম কি এখানে আমাদেরকে আগে এই ইয়াটা যতক্ষণ পর্যন্ত না বুঝাতে পারি আরাকানিজদেরকে কি ইউ আর ডিপেন্ডেন্ট অন আস। কিন্তু তারা কি বুঝছে না? তারা তো এখন তারা তো লকড না। এখন প্রবলেমটা এটাই, এই জিনিসটাই কিন্তু আমরা ওই যখন নাকি আমরা কথা বলি, যেমন আমি অনেক দিন ধরে, আমি গত বছর জানুয়ারি থেকে বলছি, 2024 জানুয়ারি থেকেই বলছিলাম কি আমাদের এই আরাকান আর্মি আরাকানিজদের সাথে, বিকজ অলরেডি কিন্তু অন গ্রাউন্ডে কিন্তু হচ্ছিল কি ইট ইজ আরাকান আর্মি ইজ গোয়িং টু টেক ওভার রাখাইন, কোনো ডাউট নাই। তখনই আমি বলছিলাম কি এটাকে আপগ্রেড করতে নেগোসিয়েশনটা বা কন্ট্যাক্টে আছে অনেকেই, বাট কন্ট্যাক্ট আমি বলেছিলাম একটু আপগ্রেড করতে, কি যাতে নাকি হয় কি এটা আপনি কি এখন ইয়াঙ্গো নেপিডো তো অনেক দূর, বাট আমার তো দিন বা দিন মানে ডেইলি বেসিসের যে কাজ তো হচ্ছে আমার বর্ডারের মধ্যে, শেলিং হচ্ছে আমার বর্ডারের সাথে। তো বর্ডার ওই পারে কে আছে? আরাকান আর্মি আছে। উই শুড কন্ট্যাক্ট দেম অ্যান্ড আমাদেরকে সিকিওর করার জন্য, আর যাতে না আসে এখানে রোহিঙ্গা, এগুলি এই এটা তো ফ্যাক্টটা তো ওদেরকে বোঝাতে হবে, এই ফ্যাক্টটা তো ওদেরকে দেখাতে হবে, অন গ্রাউন্ড রিয়ালিটিটা দেখাতে হবে। এই ক্যারেক্টারিস্টিক ইয়াটা কিন্তু আমরা এই আরাকান আর্মির সাথেও কিন্তু করি রে গত লাস্ট জানুয়ারির থেকে আর কি। কিন্তু আমরা আসলে বাংলাদেশের পক্ষ থেকে ধরুন আগের গভর্নমেন্ট একরকমকে ডিল করছে, এই সরকার আরেক রকমকে ডিল করার চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরেকটু নিয়ে। কিন্তু এখানে তো ফ্যাক্টর হলো চীন, ইভেন ভারত। আমরা তো চীনের দিকে তাকিয়েছিলাম, চীনের তিনি মুরব্বী মেনে তার সাথে দ্বিপাক্ষিক করার চেষ্টা করেছি, সেটা খুব একটা কাজে দেয়নি। কিন্তু এখন আসলে কি করা উচিত? আসলে আপনি যেটা বললেন আমাদের আগের গভর্নমেন্ট একরকম পজিশন নিয়েছিল, একরকম এই গভর্নমেন্টের, আসলে এগুলোই হলো আমাদের দুর্ভাগ্যের দিক আর কি। এটা একটা জাতীয় সমস্যা, এই বিষয়ে একটা জাতীয় পলিসি থাকা উচিত। রোহিঙ্গা বিষয়ে আমাদের কোনো পলিসি নেই, গত 8 বছরেও এই বিষয়ে কোনো পলিসি নেই। দেখেন এই সরকার যখন এলো প্রথম দিকে বলা হয়েছে, একটা প্রায় উন্মাদনাই তৈরি হয়েছে যে রোহিঙ্গারা শিগগির ফেরত যাচ্ছে, 1.5 লাখ চলে যাবে, কালকেই চলে যাবে, এরকম একটা অবস্থা ছিল, কিন্তু সেটা হয়নি। আসলে এগুলো হলো যে আমরা হুটহাট কোনো কথা বলি এবং ডিসিশন নেই। আমি যেটা বলতে চাই, 8 বছরের অভিজ্ঞতা থেকে এবং অতীতের 1978 সাল থেকে কিন্তু রোহিঙ্গারা এখানে আসছে বারবার। ফলে এই বিষয়ে আমাদের এখন একটা মানে সিদ্ধান্তে আসা উচিত। আমি বলবো রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশের একটা দুর্ভাগ্যের অংশ। কেন এটা দুর্ভাগ্যের অংশ? মিয়ানমার তো আমাদের প্রতিবেশী তো আমরা পাল্টাতে পারবো না। তাহলে প্রতিবেশীর সাথে আমাদের একটা উইন উইন সম্পর্ক লাগবে। এবং মিয়ানমারের ওই দিকে রয়েছে আসিয়ান কান্ট্রি, রয়েছে চীন, তাদের সাথেও আমাদের সম্পর্ক গড়ার ব্যাপার আছে। আমাদের সম্ভাবনা তো ওই দিকে, সেই সম্ভাবনাটা আমরা কোনোদিন এক্সপ্লোরই করতে পারিনি এই সমস্যাটার কারণে। মিয়ানমারের সাথে যখনই আমরা আলোচনায় বসেছি, রোহিঙ্গা বিষয়ে একটা কালো মেঘের মতো আমাদের আলোচনার টেবিল দখল করেছিল এই বিগত প্রায় দশকের পর দশক, গত 8 বছর তো প্রবলভাবে। বাংলাদেশের এখন উচিত এই সমস্যাকে একভাবে আলোচনার টেবিলে রাখা, আর মিয়ানমার, আরাকান, চীন এদের সাথে সম্পর্ককে আলাদাভাবে আলোচনায় রাখা। দেখুন বাংলাদেশের তো এখন বর্মা বলে আসলে কোনো প্রতিবেশী নেই, সীমান্ত প্রতিবেশী হলো আরাকান। এই যে একটা আরাকান আর্মি 17টা জেলার ভিতর 14টা দখল করে আছে এবং বাকি 3টাও তারা দখল করে ফেলবে, ঘেরাও করে রেখেছে। এইটা বাংলাদেশের জন্য তো একটা অপরচুনিটিও। একটু আগে আলোচনায় আসলো যে সেখানে কৃষি সম্পদের সাথে আমাদের লেনদেন হতে পারে, আরাকানের সাথে আমাদের বাণিজ্যিক লেনদেনের সুযোগ আছে। আপনি যেটা বললেন আরাকান লকড, আমি অবশ্যই এটা মনে করি না, কারণ আরাকানের বিশাল একটা উপকূল রয়েছে। তো আমরা যদি এঙ্গেজ না হই, আমরা যদি আরাকান আর্মির সাথে সম্পর্ক না পাতাই, তাহলে পৃথিবীর অন্য কেউ সুযোগটা নিবে। কেউ তো কারোর জন্য অপেক্ষা করে না। আরাকান আর্মি এমন একটি সংগঠন
এমন একটি জাতীয় চেতনায় উদ্বুদ্ধ এই মুহূর্তে, তারা তো বাংলাদেশের জন্য দীর্ঘকাল অপেক্ষা করবে না সম্পর্কের জন্য। তারা নতুন বন্ধু খুঁজে নেবে, এবং সেরকম বন্ধু খুঁজে পেলে বাংলাদেশের কিন্তু আরেকটা অপরচুনিটি নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা তো আরাকান আর্মির সাথে সম্পর্কের ক্ষেত্রে সবসময় রোহিঙ্গা ইস্যু দ্বারা প্রভাবিত, বর্মার সরকারের সাথেও সম্পর্কের ক্ষেত্রে আমরা রোহিঙ্গা ইস্যু দ্বারা প্রভাবিত, কিন্তু এবং এই রোহিঙ্গাদের আমরা পাঠাতেও পারছি না, এবং রোহিঙ্গারা নিজেরা রাজনৈতিকভাবে সংগঠিতও নয়, কিভাবে যাবে তারা নিজেরাও এই বিষয়ে ভাবনা চিন্তা করে না, বা পরিণত কোনো ভাবনা চিন্তা আমরা দেখিনি। আমাদের দুর্ভাগ্যের দিক হলো তারা ওইখানে ঘটনা ঘটায় আর আমরা ভুক্তভোগী হই। এটা ৭৮ সালে ঘটেছে, ৯২ সালে ঘটেছে, ২০১৭ সালে ঘটেছে, এবং ২০২৫ সালেও তারা যে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা হয়তো তাদের বিবেচনা থেকে করছে, ভালো খারাপ বলছি না, কিন্তু এটার ভুক্তভোগী তো বাংলাদেশ। এটার কারণে তো বাংলাদেশের সাথে আরাকান আর্মির ভুল বোঝাবুঝি হচ্ছে। তার মানে ওদেরকে আমি বলবো, বাংলাদেশের প্রথমে এখন রোহিঙ্গাদের সাথে একটা এঙ্গেজমেন্ট দরকার, যে তোমরা কি করতে চাও আর আমরা কি করতে চাই, আমরা কি এক জায়গায় আসতে পারি। আমি তো দেখছি আমরা স্ববিরোধী আচরণ করছি। বাংলাদেশ রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্মেলন করছে বা উদ্যোগ নিয়েছে, চেষ্টা করছে, আর রোহিঙ্গারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে। আপনি এই ব্যবধান কিভাবে সমাধান করবেন? এটা তো একটা বিপরীতমুখী কৌশল হচ্ছে। এখন এই ধরনের বিপরীতমুখী কৌশল চলতে থাকলে কিন্তু রোহিঙ্গাদের পাঠানো যাবে না, এটা একটা ব্যাপার। আমি একটা স্থায়ী রোহিঙ্গা পলিসি গঠনের জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো বসে সরকারের আমন্ত্রণে একটা রোহিঙ্গা পলিসি গঠনের জন্য বলবো, এটা জরুরি এই মুহূর্তে।